আল্লাহর আদালতে যখন দাঁড়াইবা আল্লাহ জিজ্ঞেস করবেন যৌবন কোন কাজে লাগাইছস। এখন তো মন চাইলেই ফেসবুক ওপেন করো। খোদার কসম খায়া বলছি, প্রত্যেকটা লাইকের হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে, প্রত্যেকটা কমেন্টের হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর আদালতে কিন্তু দেওয়া লাগবে। আল্লাহর আদালতের সামনে দিয়া যখন যাব, কোন কোন সৌভাগ্যবান তো এমন, আল্লাহ তার ডান হাতে আমল নামাটা খালি ধরাইয়া কইব যা জান্নাতে চলে যা। কিন্তু এমন পোড়া কপালও পাওয়া যাবে, কোরআনে আসছে, যাদেরকে আল্লাহ থামায়া দিবেন। কি বইলা? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এটারে ধর, আরে আটকা, ওকে জিজ্ঞেস করতে হবে। কি জিজ্ঞেস করবেন? জিজ্ঞেস করা হবে তোমার আমার হায়াত সম্পর্কে। এই জীবন তুমি কোন কামে লাগাইছো? এই যে মূল্যবান জীবন আমি দিলাম, এই জীবন কোন কামে লাগাইছো? কার কি হালত আমি তো জানি না। আমার তো বড় আফসোস লাগে, আহারে জীবন তো শেষ করে গেছি, কামে তো লাগাইতে পারি নাই। 2 নম্বর প্রশ্ন হবে যৌবন কোন কামে লাগাইছো? এর যুবক, আমার আর তোমার যৌবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে। হিসাব যদি দিতে না পারি ঠিকঠাক মতো, যখন পরিষ্কার হয়ে যাবে আমি যৌবন ঠিক মতো কাজে লাগাই নাই, হায়াত কাজে লাগাই নাই, যা জানতাম মানি নাই, কামাই করেছি অবৈধ, খরচও করেছি অবৈধ, এই 5টা বিষয় যখন পরিষ্কার হয়ে যাবে আমি ঠিক মতো করি নাই, সাথে সাথেই শুরু হয়ে যাবে আল্লাহর অ্যাকশন। ওই যে তখন আল্লাহ তাআলা কি বলবেন জানেন? বাম হাতে আমল নামা দিয়েই বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এরে অপরাধী, দুনিয়ায় আমার নেককার বান্দাদের সাথে ওঠা বসা ছিল, আমি কিন্তু কিচ্ছু বলি নাই। আজকে আর আমার নেককার বান্দাদের সাথে থাকার কোনো সুযোগ নাই। তুই আলাদা হয়ে যা, তুই আলাদা হয়ে যা। কই যাবে? জান্নাতীরা জান্নাতের দিকে, তুই জাহান্নামে যা। কিন্তু জাহান্নামে যাবে কেমনে? হয়তো অন্ধ। ওই যে আমার আশরাফ আলী ভাই বলে গেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। অন্য আয়াতে আল্লাহ বলেন, মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আযাল্লু সাবিলা। দুনিয়ায় যারা দিন মানে নাই, আল্লাহ তাদেরকে আখিরাতে কানা, অন্ধ বানায়া উঠাবেন, অন্ধ। ওয়া আযাল্লু সাবিলা, রাস্তা খুঁজা পাবে না। অন্ধ তো রাস্তা যেহেতু খুঁজা পায় না, এখন কই যাবে? একা একা তো যেতে পারছে না। আল্লাহ তখন আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। এগুলারে ধর, বেড়ি পড়া, টাইনা হাসাইনা জাহান্নামে ফালায়া দে। কি দিয়ে পেঁচাবে? আল্লাহ নিজেই বলতেছেন ৭০ গজ লম্বা শেকল। কেন এত লম্বা? কেন? আমি মানুষটা কদ্দুর দোস্ত, এই সাইজ থাকবে না। আযাব যেন ভালো করে দেওয়া যায়, অনেক বড় বানায় দিবেন, চামড়া অনেক মোটা করে দিবেন। শেকল দিয়ে যে পেঁচাবে, কেমনে পেঁচাবে? দুনিয়ায় যেমনি পেঁচায় না। সাহাবীদের মধ্যে সবচাইতে চমৎকার তাফসীর যিনি করতেন, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, সমস্ত তাফসীর কারকদের সরদার, হযরতে ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। ইবনে আব্বাস বলেন, এই শেকল দিয়ে কেমনে পেঁচাবে জানো?
ইবনে আব্বাস বলেন, শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে ওঠাই না। ফালাবেও কোথায়? জাহান্নাম কি বিশাল বিস্তৃত জায়গা, ছোট্ট গাদাগাদি কইরা। ওয়াইজা উলকু মিনহা মাকানান দায়িকা মুকাররানিন, ছোট্ট জায়গায় গাদাগাদি কইরা সবডিরে ফালাইব বান্দা। বান্দা তখন চিৎকার করতে থাকবে, কি বইলা? আল্লাহ বলতেছেন, দাউ হুনালিকা সুবুরা, চিৎকার করে করে বলবে, আল্লাহ আর তো সহ্য হয় না, আমারে মৃত্যু দিয়া দাও, আল্লাহ মৃত্যু দিয়া দাও, আর সইতে পারতেছি না। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। মৃত্যু একটা কেন চাস, বেশি বেশি চা। কেন? মৃত্যু চাওয়ার উপলক্ষ তো একটা না, বারবার আসবে, বারবার আসবে। এটার জন্য ওই আয়াতেরই ব্যাখ্যা। কেউ কেউ চিন্তা করে জাহান্নামের আগুনের এত তাপ শুনি তো ফালাইলে তো লগে লগে ময়রা ছাই হয়ে যাবো গা। আল্লাহ কয় না, বিষয় এমন না। কি? কোরআন বলতেছে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ কয়, চামড়া একটা পুইরা শেষ, আমি আল্লাহ আবার নতুন চামড়া লাগাই আবার জ্বালাবো। ওইটা পুইরা যাবে, আবার নতুন চামড়া লাগাই আবার জ্বালাবো। এইভাবে বারবার খালি জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। এরে আল্লাহর বান্দা, এরে আমার মা, এরে যুবক, এই ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি যদি হতে না চাই তো আল্লাহর ওয়াস্তে গুনাহ ছেড়ে দেই, জীবন কাজে লাগাই, হায়াত কাজে লাগাই, যৌবন কাজে লাগাই, গুনাহ ছেড়ে দেই। আশ্চর্য লাগে, আশ্চর্য লাগে। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারে না। না, গ্রামে গঞ্জে যখন মাহফিল করে বিভিন্ন জায়গা থেকে, নীরব জায়গাগুলো থেকে যখন ফেরত আসে, ওই যে এলাকার বাজার থাকে, দেখা যায় রাত গভীর কিন্তু একটা চায়ের দোকান খোলা। ওই চায়ের দোকানের টেলিভিশন চলতেছে। শ্রোতা কারা? অধিকাংশই চুলদারি পাকা বুড়া বাবারা। কিরে ভাই, আয়নায় দেখেন না? ও মা, আয়নায় দেখেন না চুল যে পাকছে, দাড়ি যে সাদা হয়েছে, আয়নায় দেখেন না? এটার মানি জানেন না? ওলামাদেরকে জিজ্ঞেস করেন, ওলামাদেরকে জিজ্ঞেস করেন, এই চুল দাড়ি এগুলো সাদা মানি কি? পড়ছি তো, পড়ছি না, ওই জন্য আয়নায় দেখলে যখন দেখি চুল দাড়ি সাদা, মাঝে মাঝে কলিজাটা মোচড় দিয়া ওঠে, কারণ এর অর্থ জানি, এটার অর্থ জানি। কি অর্থ? আরে আমার মালিক আমাকেই বারবার সতর্ক করেছিলেন, নোটিশ পাঠাইছেন। আমার সামনে গাছের পাতাটা ঝরাইয়া আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝইরা যাবি, আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে সূর্য ডুবায়া আমার মালিক আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুইবা যাবি, আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন। আমারে আমার রব সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে, আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন। আমি দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ঝাড়তেছিলাম, আমার রব আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যখন কবরে যাবে, তোর বাচ্চাগুলা দাঁড়ায়া দাঁড়ায়া আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে,
দরজার আড়াল থেকে বিবি চিৎকার করতে থাকবে, আপনজন বুক চাপড়াইতে চাপড়াইতে পেছন দিয়া বিদায় দিতে থাকবে। এই দৃশ্যগুলো আমারে বারবার আল্লাহ দেখাইয়া সতর্ক করেছিলেন। আমি যখন সোজা হই নাই, এইবার শুরু হয়ে গেছে শরীরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন। এরে বাবা, এই চুল দাড়ি সাদা মানি বুঝেননি? চুল শরীরের একটা অংশ, দাড়ি শরীরের একটা অংশ। চুল দাড়ি সাদা মানি শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আল্লাহর হুকুম পাওয়া মাত্র খাপ করে ধইরা রোহটারে টাইনা চায়া বাইর করে লয়ে যাবে। হেরে যুবক, তুই কিন্তু এমনটা মনে করিস না যে আমার তো চুল দাড়ি পাকে নাই, আমার সময় লম্বা পড়ে আছে, আমার লম্বা সময় পড়ে আছে, আমি নিজেকে শুধরে নিতে পারবো। অনেকেই এই চিন্তা, এই ধোকায় অনেকে আছে। এই ধোকায় আমিও তো ছিলাম, আমিও ছিলাম এই ধোকায়। লম্বা সময় পরে আছে, ঠিক করে নিব না, আমল করে নিব না। না রে বাপ না, বিষয়টা এমন নাও হইতে পারে, উল্টাও হইতে পারে। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়, দেখেন নাই? বাবার আগে সন্তান মারা যায়, এমন কোন দৃশ্য দেখেন নাই জীবনে? সেটা যে আমার বেলায় ঘটবে না তার কি গ্যারান্টি? হ্যাঁ, আমি সহ এই মজলিসে আমরা যারা বসে আছি, এমনটাও তো হতে পারে যে এই মজলিসে এমন কেউ আছে, সে বসে আছে এখানে, হাসতেছে, তামাশা করতেছে, কিন্তু তার খবর নাই ইতিমধ্যেই তার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে, সে জানেও না। যে কোনো মুহূর্তে বাড়ির দিকে রওনা দিবে। আরে ভাই, দোকানের যে কাফনের কাপড়টা আছে, এটা কি কোনো শিয়ালের কাফনের কাপড়? হ্যাঁ, কোনো কুকুরের কাফনের কাপড়? কোনো মানুষের তো না। সেই মানুষটা আমি না, আপনি না, এটার কি গ্যারান্টি? বলেন বলেন। কেমনে হাসতেছি আমি, কেমনে তামাশা করতেছি, আমি সহ। আমি নিজেকেই বলি আমি বড় আসামি। আমি সহ আমাদের অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না এই মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। উদাসীন কেন রে ভাই, কেন? অথচ আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতের গ্যারান্টি পাওয়া। হযরতে আবু বকর জান্নাতের, হযরতে ওমর জান্নাতের। আরে হযরতে ওমর তো খালি জান্নাতের গ্যারান্টি পাওয়া না, নবী যে জান্নাত ঘুরে আসছেন, সাইয়েদনা ওমরের বাড়িটাও দেখে আসছেন। অথচ এই মানুষগুলো আখিরাতের চিন্তায় কি করতেন জানেন? হযরত ওমর যখন মৃত্যু সজ্জায় মসজিদে নববীর ফ্লোরে পড়ে আছে, বিষাক্ত খঞ্জর দিয়া চালাইছে এক অগ্নি পূজারী আবু লুলু নাম। বিষক্রিয়ায় হযরত ওমর বেহুশ। হুশ ফেরার পর কিছু কথাবার্তা বলছেন, ওজুর পানি চাইছেন, একজনের কাপড় ঠিক করছেন, টাকনোর নিচে ছিল। এরপর কি করছেন জানেন হযরত ওমর? আচ্ছা, হযরত ওমরের জান্নাতে যাওয়ার ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? কেন নাই? কারণ নবীজি বলেছেন ওমারু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। নবীজি বলেছেন আমি ওমরের বাড়িটা জান্নাতে দেখছি, কি যে সুন্দর বাড়ি, আমার মন চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি নাই। ওমর যদি আবার মাইন্ড করে, দেখছেন মানুষের রুচির মূল্য দেওয়া উচিত। একজন মানুষ স্বভাব কেমন, এইটার মূল্য দেওয়া উচিত। আল্লাহ বানাইছেন যেমন, রাগী মানুষ যেহেতু, আত্মমর্যাদাওয়ালা মানুষ যেহেতু ওমর, আমি ঢুকি নাই। একমাত্র সাহাবী যাকে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন, ভিক্ষা, আল্লাহ ওমরের হেদায়েত চাই, আল্লাহ ওমর রে দাও, আল্লাহ ওমর রে দাও, সেই ওমর মৃত্যু সজ্জায় মারা গেলে শহীদ তো হয়েছেনি, জান্নাতে যাবেনি, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? অথচ ওমর কি করছেন জানেন? মসজিদে নববীর ফ্লোরে নিজের গালডারে রাইখা, মাটি টাইলস আর মোজাইক না, গালডারে মাটির মধ্যে রাইখা এরকম ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর,
ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওমর তোমার রব যদি তোমারে ক্ষমা না করে তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের জন্য যদি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে, আমি আপনি কোন চাই? ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিছে যে জাহান্নামের আযাব হবে না? বলে কোন ভরসায় এই উদাস জিন্দেগি চলতেছে বলেন? ওই জন্য আল্লাহ আমাকে আপনাকে সতর্ক করছেন, রে বান্দা, ওয়াল আসর, তোর হায়াতের কিন্তু দাম আছে, তোর জীবনের কিন্তু দাম আছে। নবী আলাদা করে আবার বলেন, এই মরার আগে আগে জীবনের কাজে লাগাও, যৌবন চলে যাওয়ার আগে আগে, বার্ধক্য আসার আগে আগে যৌবনের মূল্য দাও, সুস্থ থাকতে থাকতে কিছু করে নাও, অসুস্থ হওয়ার আগে আগে। সুস্থতা একটা নেয়ামত, ভালো আছে, সুস্থতা একটা নেয়ামত, এই নেয়ামতের মূল্য দাও। অসুস্থ হয়ে গেলে তখন অনেক সময় অনেক ইবাদত করতে মন চায়, কিন্তু ভাল লাগে না। আর বাকি দুইটা নবীজি বলেন, অবসর টাইমের মূল্য দাও ব্যস্ত হওয়ার আগে আগে, সচ্ছলতার মূল্য দাও দরিদ্র হওয়ার আগে আগে। এখন থাকতেই সাদাকা করে নাও, হজ ফরজ হইলে হজ করে নাও। কে জানে কোন সময় কোন রোগ দেখা দেয়, পুরা সম্পদ টান দিছে, হয় না? এরকম নিঃস্ব হয়ে গেছে, হয় না? কখন কি অবস্থা? এই জন্য নবী বলেন, থাকতে থাকতে এই পাঁচটা নেয়ামতের মূল্য দাও। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, আসরের কসম, মানে আমার হায়াত আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ আমার এই হায়াতকে অনেক দাম দিয়েছেন, দামি বানিয়েছেন। আল্লাহ আমার কাছে চাচ্ছেন, বান্দারে এই দামি সময়টারে তুমি মূল্য দাও, তোমার জান্নাত তৈরির জন্য এই দামি সময়টারে কাজে লাগাও।